আজকে যদি আমরা জেলেপাড়ার সঙ্গেদের গান দেখি, তো সেখানে তারা কি করতো? তারাও কলকাতার যত বিশিষ্ট বাবু তাদের নিয়েই কথা বলতো। তারা কি বলে, কবি গান, কবির লড়াইতে খেউর বলে যে সেগমেন্টটা থাকতো সেটারই একটা ইনফ্লুয়েন্স। আর খেউরের লিরিক্স প্রসঙ্গেও আমার যতটুকু ধারণা, সেখানেও এই ধরনের বিভিন্ন ব্যঙ্গ, বিদ্রূপ, টিকা টিপ্পণী চলতো। তো সেই জায়গা থেকে এই জিনিসটা ঠিকই আছে। তো কারণ আমরা সবসময় মনে করি যে সত্যিকারের একজন শিল্পীর, একজন বুদ্ধিজীবীর সমাজ নিয়ে, রাজনীতি নিয়ে কথা বলা উচিত। আমরা এটাকে ওয়েলকাম করছি। অনেক তাদের প্রত্যেককেই আমরা এই ভোকাল ইয়েতেই দেখতে চাই। তার দুটো কথা আমার সাথে মিলবে, দুটো কথা মিলবে না, সেটা অন্য কথা, কিন্তু তারা কথা বলুন, এটা আমরা সবসময় চাই। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, তবে সিপিআইএম কেন শূন্য, এটা নিশ্চয়ই পশ্চিমবাংলার মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়তো নয়, এটা হয়তো একটু বেশি সম্মান দেওয়া হয়েছে আমাদের। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে পশ্চিমবাংলায় কেন চাকরি বাকরি নেই, কেন কলকারখানা নেই, কেন ধর্ষণ করেও এত সহজে পার পেয়ে যাওয়া যায়, কেন এত অভাব, কেন এত অনুযোগ, এমনকি কেন অনির্বাণ ভট্টাচার্য তার যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে সিনেমা করতে দেওয়া হচ্ছে না টালিগঞ্জে। আমার মনে হয় এগুলোও পশ্চিমবাংলায় প্রশ্ন। তাদের নিয়ে গান বাঁধতো, কে বেড়ালের বিয়ে দিয়েছে, কার বাড়িতে মুরগির লড়াই, হ্যাঁ, কার মেয়ের বিয়েতে কতটা যৌতুক, এইসব নিয়েই তো আলোচনা হতো। ফলে বাঙালির কিন্তু স্বভাবে আছে যে এই ধরনের গান, যে গানকে কেওড়াগীতি হোক, খেউড় হোক, যাই বলা হোক না কেন, এবার সে গানের মধ্যে রাজনীতি আসবে না নিশ্চয়ই আসবে। যদি একটা সমাজচিত্র আঁকতে চায় কোনো দল তাদের নিজেদের গানে, ডেফিনেটলি আসবে। কোন দলকে বেশি ও পাত্তা দিয়েছে, কোন দলকে দেয়নি, এইসব নিয়ে। এবার এই কোন দল যদি আসে কখনো আলোচনায়, তাহলে একটু কোন দল তো হবেই। রাজনীতির ছোঁয়া আমি দেখতে পাইনি, বরং ওই জনপ্রিয় কিছু নাম, তাদের নিয়ে একটু ব্যঙ্গ বিদ্রুপ করলে লোকজন মজা পাবে। আমার মনে হয় লোকজন সেই মজাটা পেয়েছে এবং সেখান থেকে যে মাইলেজটা কুড়ানোর তার চেয়ে বেশি মাইলেজ কুড়িয়ে ফেলেছে। তো আমি খুব ফ্ল্যাটার্ড হয়েছি। আমার সত্যি কথা বলতে আমার খারাপ লাগেনি, একটা মজা করে করেছে, সবাই মিলে করেছে। আমার খুব, ইনফ্যাক্ট আমি আপনাদেরকে বলছি, অনেকে জানেন না, সেদিন যে কনসার্টটা হয়েছিল, আমি এমনি বাংলা ব্যান্ডের এবং বাংলা রক মিউজিকের খুব ভক্ত। আমিও সেদিন সেই কনসার্টে ছিলাম, পৃথিবী ওই সময়টায় ছিলাম। তারপর আমার একটা কাজ ছিল বলে আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। হুলিগানিজম যখন গাইছে, আমি তখন ছিলাম না ঘটনাচক্রে, কিন্তু পরে আমার আফসোসই হলো। আমার মনে হলো যে আমি থাকলে আরও মজা হতো। দয়া করে কোনো শিল্পী যদি কোনো রাজনৈতিক ব্যঙ্গ করেন, প্যারোডি করেন, তাকে আক্রমণ করতে যাবেন না। মানে তার নিশ্চয়ই তার কোনো ব্যঙ্গর পাল্টা একটা বক্তব্য, ব্যঙ্গ, সেটাও শিল্পের মাধ্যমেই হওয়া উচিত, কিন্তু তার বাইরে আক্রমণটা করতে যাওয়ার কোনো মানে হয় না। কেননা বামপন্থী হিসেবে আমাদের সবসময় এটা দায়িত্ব যে শিল্পীরা যাতে সমাজ নিয়ে কথা বলেন, এটাকে আরও বেশি করে, মানে যাকে বলে প্রশ্রয় দেওয়া, প্রমোট করা। কথা বলতে গিয়ে যদি কারোর কোনো সমস্যা হয়, তার পাশে গিয়ে দাঁড়ানো। সে কেন কথা বলছে, এইটা তার কথা যদি আমার সাথে নাও মেলে, তাহলেও তার কথা বলার অধিকারকে আমাদের ডিফেন্ড করতে হবে।